নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো কুম্ভ রাশি অর্থাৎ 2025-এর আগস্ট মাসে কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে নিশ্চয়ই প্রতিকার এবং টোটকা। এই মুহূর্তে কুম্ভ রাশির শনির 7.5 চলছে, কাজেই যতটা সম্ভব সত্যের পথে চলুন, ধর্মের পথে চলুন, আর কোনো রকম তঞ্চকতা থেকে একটু দূরে থাকুন, অন্যথায় কিন্তু নানা রকম বাধা বিড়ম্বনা সৃষ্টি হবে। আর আরেকটা কথা, এই মুহূর্তে আপনি যদি শনির 7.5 যে চলছে তার মধ্যে যদি একটু সত্য ধর্মের পথে চলুন, নিষ্ঠার সাথে চলেন, তাহলে শনির 7.5 কাটবার সাথে সাথেই নানা রকমের প্রাপ্তির যোগ আছে আপনার। আপনি আজকে ভাবতে পারছেন না যে কি ঘটবে আপনার জীবনে। অনেক কষ্ট করেছেন, গত 5 বছর ধরে আপনি কষ্ট করছেন, আরও 2.5 বছর আপনাকে এই কষ্টটা করতে হবে। 2.5 বছর না, মোটামুটি বছর 2 হবে। যাই হোক, এই কষ্টটা করুন, এতে একটু সত্যের পথে চলুন, ধর্মের পথে চলুন। আসলে শনি সৎ, নিষ্ঠাবান এবং ধার্মিক, তাই শনির 7.5 সময় যদি আপনি একটু সত্যের পথে, কেন এই ঘটনাটা কেন ঘটে? শনি সৎ, নিষ্ঠাবান এবং ধার্মিক, সেই সঙ্গে ব্রহ্মচারী। তাই শনি যে গৃহে, যে রাশি গৃহে যায়, সেই রাশি গৃহের জাতক জাতিকাকে শনি নিজের মনের মতন তৈরি করে নিতে চায়। আর আমাদের পক্ষে অতটা সত্যের পথে চলা, অতটা ধর্মের পথে চলা, অতটা ব্রহ্মচর্য পালন করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, যার জন্যে আমরা খুব কষ্ট পাই। আর শনি, সত্যি কথা, শনি কিন্তু খারাপ নয়। শনি একটা লোহাকে যেরকম কর্মকার পুড়িয়ে পিটিয়ে ঝলসে নিজের মনের মতন করে গড়ে নেয়, ঠিক তেমনি শনিও আপনাকে নানা কষ্ট দিয়ে নিজের মনের মতো তৈরি করে নেবে, সত্যের পথে নিয়ে যেতে বাধ্য করবে। আপনি বাধ্য হবেন সত্যের পথে যেতে, সেই জন্যই আমাদের এত কষ্ট হয়। তবে চিন্তা করবেন না, শনির 7.5 ছাড়বার সাথে সাথে যদি আপনি সত্যের পথে চলেন, তাহলে কিন্তু আপনি নানা রকম ফল পাবেন, নানা প্রাপ্তি ঘটবে আপনার জীবনে। যেমন আজকের দিনে মকর রাশির জাতক জাতিকার জীবনে ঘটছে। তবে যারা তঞ্চকতার মধ্যে থেকেছেন, অনিয়ম করেছেন, নানা রকম শরীর জীবনটাকে নানা রকম ভোগ করবার চেষ্টা করেছেন, তারা অতটা ফল পাবেন না। কিন্তু যারা ধর্মনিষ্ঠার পথে চলেছেন, তাদের দিকে একবার তাকিয়ে দেখুন, আপনার জীবনের মোড় পাল্টে গেছে তাদের। হ্যাঁ, এটাই হয়ে থাকে। যাই হোক, এ মাসের শুরুতেই নানাভাবে বাধা বিড়ম্বনা সৃষ্টি হতে পারে, সেই সঙ্গে অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে। এই মুহূর্তে আপনার সন্তান হয়তো দুর্বল বা অসুস্থ থাকতে পারে, কিন্তু তার সুপরামর্শে আপনার নানা রকমভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল, খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ এই সন্তানের সুপরামর্শে। কিছু জাতক জাতিকার জীবনে অনাবশ্যক কিছু অর্থ প্রাপ্তি ঘটতে পারে, তবে লটারি ইত্যাদির প্রতি আকর্ষিত হবেন না। লটারি ইত্যাদির প্রতি আকর্ষিত হলে আপনার অযথা অর্থ ব্যয় হবে এবং ধনৈশ্বর্যে বাধা আসবে। হয়তো দেখা গেল আপনার কাছে যে 2-4 পয়সা ছিল সেটাও চলে গেল। তাই দয়া করে লটারি ইত্যাদির প্রতি কোন রকমভাবে আকর্ষিত হবেন না। এমনি আপনার কর্মস্থলে বা আপনার ব্যবসা স্থলে হঠাৎ কিছু অপ্রত্যাশিত ধন প্রাপ্তির সম্ভাবনা আছে। তবে এই প্রাপ্তি তারাই পাবেন, এই ধন যে পাওয়ার সম্ভাবনা আছে সেটা তারাই পাবেন যারা সত্য ধর্মের পথে চলছেন, নিষ্ঠার সাথে চলছেন। কোনো তঞ্চকতার মধ্যে থাকলে, চিটিংবাজির মধ্যে থাকলে কিন্তু আপনি পাবেন না। আর যদিও পেয়ে যান, হয়তো কাউকে ঠকিয়ে কিছু পয়সা আপনি পেয়ে গেলেন, হয়তো 10,000 টাকা পেলেন, কিছুদিনের মধ্যেই আপনার 25,000 টাকা খরচ হয়ে যাবে। হ্যাঁ বন্ধু, এটাই ঘটতে পারে। কর্মস্থলে যেখানে চাকরি করেন, সেখানে কোনো ভাতৃসম ব্যক্তি বিপদে পড়েছে দেখে আপনি তাকে বাঁচাতে গেলে আপনার কিছু অর্থ ব্যয় ঘটতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে কোনো ব্যক্তি আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই যাই করবেন না কেন, একটু সতর্কতার সাথে করবেন। তবে মানুষকে সাহায্য করা অবশ্যই বাঞ্ছনীয়। বলা যায় না কখন কে কার দ্বারা উপকৃত হয়, কারণ আগামী দিনে আপনিও বিপদে পড়তে পারেন। তাই যদি দেখেন কেউ বিপদে পড়েছে, তাহলে তাকে যতটা সম্ভব সাহায্য করবেন।
কে জানে আগামী দিনে হয়তো ওই ব্যক্তির দ্বারাই আপনি নানাভাবে উপকৃত হতে পারেন। যারা গৃহ নির্মাণ কর্মে বা হাত দিয়েছেন, বা অর্থাৎ বাড়িঘর বানাচ্ছেন বা রিপেয়ার করছেন, বা রিয়েল এস্টেটের ব্যবসায়ী, প্রমোটার ইত্যাদি যারা আছেন, তারা হয়তো এই মুহূর্তে একটু বাধা বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। কিছু ব্যক্তি আপনাকে ভয় দেখিয়ে পয়সা নেওয়ার চেষ্টা করছে, আপনার কাজে বাধা দিচ্ছে। আপনি একটু ওয়েট করুন। 14ই আগস্ট দিনটা মনে রাখুন। 14ই আগস্ট বিকাল থেকে আপনার এই সমস্ত সমস্যাগুলো দূর হয়ে যাবে। তবে একদিন হবে না, ক্রমশ দূর হতে থাকবে। তারপরে আপনি সমস্ত কাজে সফল হবেন। তবে কথা সত্যি, অনুসন্ধান করে লক্ষ্য করেছি সমস্ত রাশির জাতক জাতিকার শত্রু হয়, কুম্ভ রাশিরও হয়। তবে কুম্ভ রাশির জাতক জাতিকার সাথে যারা শত্রুতা করে, সেই শত্রুতা দীর্ঘস্থায়ী হয় না। কিছুদিনের মধ্যেই তারা হঠাৎ করে বন্ধু সম আচরণ করে থাকে। হয়তো আপনার সাথে কোনো রকম করে মনোমালিন্য হলো, কিন্তু আবার হঠাৎই সে আপনার সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে। তাই চট করে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। যদিও কুম্ভ রাশির জাতক জাতিকা সবসময় কারোর সাথে চট করে খারাপ ব্যবহার করে না। যারা অর্থাৎ জাতকের স্ত্রী, জাতিকার স্বামী এবং প্রেমিক প্রেমিকার মধ্যে এই মুহূর্তে হয়তো একটু মনোমালিন্য দেখা দিয়েছে, তো চিন্তা করবেন না। আগামী 16ই আগস্ট দিনটা মনে রাখুন। 16ই আগস্ট থেকে দুপুরের পর থেকে আপনাদের যে যে মনোমালিন্য আছে, যে মতভেদ আছে, সেটা হয়তো ক্রমশ দূর হয়ে যাবে এবং আবার আগের মতো আপনাদের স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে। আর তবে একটা কথা বলে দিচ্ছি, সকলের জন্য না, কিছু জাতক জাতিকা হয়তো কোনো গুপ্ত সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। তবে আমার একান্ত অনুরোধ, কোনো গুপ্ত সম্পর্কে নিজেকে জড়াবেন না। এগুলো সাময়িক আনন্দ দেয় ঠিকই, কিন্তু পরবর্তীকালে খুব বিপদে পড়ে মানুষ। যার সাথে গুপ্ত সম্পর্ক করছেন সে হয়তো আপনাকে ব্ল্যাকমেল করতে পারে, বা আপনার অনেক পয়সা হাতিয়ে নিয়ে যেতে পারে। সেই সঙ্গে সামাজিক মর্যাদাও বিপন্ন হতে পারে। তাই আবার বলছি, কোনো গুপ্ত সম্পর্কে নিজেকে জড়াবেন না। এ মাসে কিছু জাতক জাতিকার নানাভাবে ভাগ্যোদয় ঘটতে পারে। হ্যাঁ বন্ধু, কেউ পেতে পারেন, কারো ঘুরতে পারে নতুন কর্মসংস্থান, কেউ পেতে পারেন পদোন্নতি। তবে কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব এবং যারা ছোটখাটো ব্যবসাও করছেন, তাদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত শুভদায়ক। একটু ওয়েট করুন, বুদ্ধি খাটিয়ে চলুন। আবার বলছি, সত্যের পথে চলুন, ধর্মের পথে চলুন। আপনি সর্বক্ষেত্রে সফল হবেন। সেই সঙ্গে খুলে যাবে আয়ের নতুন নতুন পথ। আজকে আপনি ভাবতে পারছেন না, মাসের শেষে গিয়ে আপনি যখন দেখবেন যে হ্যাঁ, ডক্টর দেবদূত বলেছিল এই কথাগুলো, এগুলো আমার জীবনের সাথে মিলে গেল, তখন আপনি প্রত্যেক মাসেই আমার রাশিফলটা দেখবেন। দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আমি সকলের ফোন অ্যাটেন্ড করি, সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না, সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। তাই সকলের কাছে অনুরোধ করছি, ভিডিও দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে গেলে 1400-এরও বেশি জ্যোতিষতন্ত্র, বাস্তুশাস্ত্রের উপর ভিডিও দেওয়া রয়েছে। আপনার জীবনের নানা সমস্যার সমাধান সেখানে দেওয়া রয়েছে। যদি আপনি এই ভিডিওগুলো দেখেন, তাহলে আশা করি জীবদ্দশায় আপনার কোনোদিন কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে যেতে হবে না, আমার কাছেও আসতে হবে না। তবে সেগুলো জানবার জন্য আপনাকে আমার গ্যালারিতে ঢুকে একটু সার্চ করতে হবে। আর যদি আপনি বুঝতে না পারেন, যদি আপনি বুঝতে পারছেন না কোন ভিডিওটা দেখলে আমি এই সমস্যার থেকে মুক্ত পারবো, হয়তো নানা মানুষের জীবনে নানা রকম সমস্যা থেকেই থাকে। তবে এই সমস্যার থেকে, যে সমস্যা এই মুহূর্তে আপনার জীবনে চলছে, তার থেকে মুক্তির কী উপায়, সেটা জানবার জন্যে আপনাকে আমার ভিডিও দেখতে হবে। আর যদি বুঝতে না পারেন, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করুন, আমি বলে দেবো কোন ভিডিওটা আপনার দেখা উচিত। প্রয়োজনে লিঙ্ক পাঠিয়ে দেবো, আপনি ঘরে বসে দেখে নেবেন। আশা করি উপকৃত হবেন। একটা কথা মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, আমি যে কথাগুলো বললাম, সেগুলো একটা মন গড়া কথা নয়। আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই আপনাকে বললাম। তাই যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আমি বলছি,
100% পাবেন। আর কুম্ভ রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা, আপনারা আগামী 5, 6 এবং 7ই আগস্ট 2025 কোনো কাজে নিয়োজিত হওয়ার আগে একটু ভালোভাবে বুঝে নেবেন, কারণ ওই দিনগুলো আপনার জন্য অশুভদায়ক এবং নিষ্ফলা দিন। হয়তো আপনি যে কাজে হাত দেন না কেন সফল হবেন না, মানসিকভাবে বিধ্বস্ততা আসবে যে কেন পারলাম না। তাই আবার বলছি, আগামী 5, 6 এবং 7ই আগস্ট কোনো কাজের হাত দেওয়ার আগে একটু বুঝে নেবেন। যদি সম্ভব হয় 5 তারিখের আগে কাজটা করুন, অথবা 7 তারিখের পরে 8 তারিখ থেকে শুরু করে নিন, 4 তারিখের মধ্যে বা 8 তারিখের পরে আপনার যে আটকে থাকা কাজ আছে সেটা আপনি সম্পন্ন করুন। আশা করি অবশ্যই সফলতা আসবে। কুম্ভ রাশির জাতিকা অর্থাৎ বোনেদেরকে বলছি, আগামী 18, 19 এবং 20 আগস্ট 2025 মনকে শান্ত রাখবেন, কারণ আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে হয়তো নানা রকমভাবে ধনপ্রাপ্তিতে বাধা পেতে পারেন। হয়তো কারো কাছে কোনো টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা আছে, কোনো কাজ করেছেন আপনি বা ব্যবসা করেছেন, সেখানে আপনি টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এই 18 এবং 19 এবং 20 আগস্ট আপনি সেই টাকাটা নাও পেতে পারেন। তাই যদি কারোর কাছে কোনো রকম প্রাপ্তি থাকে, টাকা পয়সা পেয়ে থাকেন, মানে পাওনা থাকে, বা কোনো কাজ করেছেন সেটা পাবে সম্ভাবনা আছে, তাহলে আপনি হয় 18 তারিখে আগে যান অথবা 20 তারিখের পরে যান, তাহলে টাকাটা অবশ্যই পাবেন। তবে এই দিনগুলো কিন্তু ভালো না, বিশেষ করে যারা শেয়ার মার্কেটে টাকা লাগান। অনেক মায়েরা আছেন, অনেক বোনেরা আছেন যারা শেয়ার বাজারে টাকা লাগান। তাদেরকে বলছি, আপনারা কিন্তু এই 18, 19 এবং 20 আগস্ট 2025 একটু বুঝে শুনে টাকা পয়সা ইনভেস্ট করবেন, নাহলে কিন্তু আপনি ঠকে যেতে পারেন। যাই হোক, কিন্তু আগামী 1 আগস্ট অত্যন্ত শুভদায়ক সকলের জন্য। এই দিনে আপনি বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন, বিয়ের দিনক্ষণ নির্ধারণ করতে পারেন, পুজো পাঠ ইত্যাদি করতে পারেন। কোনো বিশেষ পুজো যদি আপনার ইচ্ছা হয় তাহলে আপনি 1 আগস্ট করতে পারেন। এছাড়া 21, 22, 28 এবং 29 আগস্ট সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই দিনগুলির শুভক্ষণে আপনি বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন, পুজো পাঠ ইত্যাদি করতে পারেন, শান্তি সস্তায়ন, আবরাণ্য, গাত্রহরিদ্রা, দীক্ষাদান, দীক্ষা গ্রহণ, পুণ্যাহ, নৌকো গঠন, নৌকো চালন, নৌকো যাত্রা, ধান্য রোপণ, ধান্য স্থাপন, হল প্রবাহ, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, সম্পত্তি ক্রয় বিক্রয়, শিশুর নামকরণ, মুখান্নপ্রাশন এবং গর্ভবতীকে পঞ্চামৃত বা 7 ভক্ষণ করাতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। আর কুম্ভ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক এবং জাতিকাগণকে বলছি, প্রতিদিন ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে কাককে কিছু খাবার দিন, সেই সঙ্গে পবিত্র খাবার দেবেন, সেই সঙ্গে একটু জল খেতে দিন। আর সেই সঙ্গে কুকুরকে দুধ এবং রুটি দিন, আর গরুকে গুড় এবং রুটি দিন। কী দেবেন? ঘুম থেকে উঠে কাককে পবিত্র খাবার দেবেন, একটু জল দেবেন, অবশ্যই জল দেবেন। কুকুরকে দুধ এবং রুটি দিন। গরুকে, যে গরুর বাছুর আছে তাকে গুড় এবং রুটি, শেষে কিন্তু জল দিন। যদি আপনার কাছে গরু না থাকে, বাড়ির কাছাকাছি আপনি শহরে রয়েছেন, সেখানে গরু নেই, বা আপনি এমন জায়গায় থাকেন সেখানে গরু নেই, তাহলে আপনি একটি বাছুর সহ গরু, মাটির, জ্যান্ত কিনতে হবে না, একটি মাটির বাছুর সহ গরু নিয়ে আসুন। মনে রাখবেন সাদা গরু, অনেকে কালো, লাল ইত্যাদি বলে থাকে, কিন্তু না, ওগুলিতে কোনো তেমন কাজ হয় না। সাদা গরু একটা মাটির বা চীনামাটির নিয়ে আসুন। তার সামনে 2টি পাত্র রাখুন, একটি পাত্রে কয়েক টুকরো রুটি আর একটু গুড় দিন, আরেকটি পাত্রে একটু জল দিয়ে রাখুন। মনে মনে চিন্তা করুন যে গরুটি খাচ্ছে, আপনি এটা করতে থাকুন। আমি বলছি, আমার মনে হয় 21 দিন করলেই আপনি ফল বুঝতে পারবেন। আপনার জীবনে নানা রকম পরিবর্তন আসবে, সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে। এটা যে কোনো সম্প্রদায়ের মানুষ করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। আর কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য, সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য আপনার শুভ রং সাদা এবং লাল, শুভ সংখ্যা 2 এবং 5, শুভ দিন শুক্রবার এবং মঙ্গলবার এবং শুক্রবার। সে সঙ্গে হিন্দু সনাতনী যারা আছেন, যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তারা প্রতি শনিবার
নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রীমা দক্ষিণা কালীর পূজায় মাকে তুষ্ট করার চেষ্টা করুন। আমি নিশ্চিত আপনি যদি শ্রীশ্রীমা দক্ষিণা কালীকে তুষ্ট করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সে সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবে, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারলাম না। পুজো পদ্ধতি জানবার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন। আর একটা কথা, এই ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য, এই ভিডিওটি লিখিত আকারে দেখবার জন্য আপনি আমার ওয়েবসাইট চ্যানেলে চলে যেতে পারেন। আমার ওয়েবসাইট www.siddhapuri.com। আপনি গুগলে গিয়ে লিখবেন www.siddhapurushdrDevdut.com লিখে সার্চ করুন, আপনি আমার ওয়েবসাইট পেয়ে যাবেন। সেখানে লিখিত আকারে এই কথাগুলো দেওয়া রয়েছে। আর অনেক কিছু জানতে পারবেন আপনি আমার ওয়েবসাইটে গেলে, যেগুলো এখানে বলতে গেলে ভিডিওটা অনেক বড়। এমনিতেই 15 মিনিট হয়ে গেলে 16 মিনিট হতে চলছে। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আগস্ট মাসটা আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে তুলুক। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা।